হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। আজকে ক্লাস 12-এর বেঙ্গল বোর্ড মানে WBCHSC বোর্ডের আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স স্টার্ট করেছিলাম সেমিস্টার 4-এর। অবশ্যই সেমিস্টার 4-এর। সেমিস্টার 3 তোদের রেজাল্ট আউট হয়েছে, আশা করছি তোদের রেজাল্ট ভালো হয়েছে, অনেকেরই ভালো রেজাল্ট হয়েছে, আমার কাছেও ভালো রেজাল্ট হয়েছে। যারা একটু কম নম্বর পেয়েছিস ভেঙে পড়িস না, তারা আবার 4th সেমিস্টারে ম্যানেজ করার চেষ্টা কর। একটা শুধুমাত্র পরীক্ষা হয়তো কম বেশি নম্বর পেতেই পারিস, সেটা কোনো ব্যাপার না, সেটাকে মেকআপ করা যাবে। মেকআপ হলে কিছু করার নেই, যদি না মেকআপ হয় তুই হয়তো একটু কম মার্কস পেলি, তার মানে এই নয় যে তুই লাইফে পিছিয়ে পড়বি। তো যদি কনসেপ্ট ঠিক থাকে নিশ্চয়ই ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছবি, ঠিক আছে? তো একদম ভেঙে পড়ে তুই নেক্সট জিনিসের জন্য ভাব। পাস্টে বেঁচে লাভ নেই, ইউ নিড টু বি স্টে ইন ইয়োর প্রেজেন্ট সিচুয়েশন, তবেই তো ফিউচার ঠিক হবে, না হলে ঠিক হবে না। তো যাই হোক, আমরা এই থার্ড পার্ট পড়বো আজকে। এই পার্টে বেসিক্যালি আমরা পড়বো লেন্স নির্মাতার সূত্র। আচ্ছা, আর পড়বো দুটো লেন্সকে পাশাপাশি রাখলে, সংলগ্ন অবস্থায় রাখলে তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সেমিস্টার 4-এর পরীক্ষায় আসবেই। তো স্যার, যারা থার্ড পার্ট দেখবি তারা আগে ফার্স্ট সেকেন্ড পার্ট পরপর দেখায়। তুই ইউটিউবে গিয়ে সার্চ মার ফিজিক্স মন্ত্রা গোলীয় তলে এই আলোর প্রতিসরণ বা রে অপটিক্স, পরপর দেখবি তোকে প্লে লিস্ট দিয়ে দেবে। সেখানে তুই পরপর পার্ট 1 পার্ট 2 দেখে তারপর পার্ট 3-তে আয়, আশা করছি বুঝতে পারবি। খুব ইজি জিনিস, কিছু না বোঝার কিছু নেই। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি, এবং শেষে কিছু নিউমেরিক্যালসও করবো। দু একটা নিউমেরিক্যালস আমরা করবো যেগুলো বোর্ডসের জন্য খুব ইম্পর্টেন্ট, আর কিছু এর সঙ্গেই আমি এন্ট্রান্সের কনসেপ্টটাও দিতে থাকবো। তো চল দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাস। কি লিখেছি? একটি উত্তল লেন্সে কোনো লক্ষ্য বস্তুর মানে একটা বস্তু আছে, তার n গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব সৃষ্টি করলো। প্রমাণ করো যে বস্তু দূরত্ব সমান এইটা। বস্তু দূরত্ব মানে ইউ, এটা তোকে প্রমাণ করতে হবে। স্যার 5 স্টার কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট, বহু জায়গায় দেখবি এই কোশ্চেনটা এসছে। একটা দর্পণে করেছিলাম, দর্পণে সেম টাইপের করেছিলাম, এখানে উত্তল লেন্সের জন্য করতে হবে। এখন উত্তল লেন্সের স্যার বিবর্ধন m সমান কত হতো? বিবর্ধন m সমান v/u, পজিটিভ হতো। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে ইউ কি হয়? নেগেটিভ। ইউ কি? নেগেটিভ, ঋণাত্মক হয়। আর ভি কি হয়? সৎ প্রতিবিম্ব হলে, সৎবিম্ব হলে পজিটিভ, আর অসৎ বিম্ব হলে নেগেটিভ। এফ কি হয়? পজিটিভ। উত্তল লেন্স মানে পজিটিভ, এফ পজিটিভ। আমি লিখে দিয়েছিলাম, শর্টকাট দিয়েছিলাম যে এইগুলো মনে রাখতে হবে। ইউ নেগেটিভ এবং ভি কি হবে? পজিটিভ। তাহলে বল, এইখান থেকে আমাকে বলে দেয়া আছে এন হচ্ছে প্রতিবিম্বের বিবর্ধন, তাহলে ইউ সমান কত লিখতে পারবো? v/n। ইউ সমান আচ্ছা ভিটা লিখে দে, ভি সমান n টাইমস অফ ইউ। লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী পরীক্ষার লিখে করবি, নাল নম্বর দেবে না, কেটে নিতে পারে। সাধারণ সমীকরণ অনুযায়ী বা থেকে পাই কি ফর্মুলা ছিল স্যার? 1/v মাইনাস 1/u সমান 1/f, বা ভি পজিটিভ হবে, ভি এর মান বার করেছি 1/nu মাইনাস 1/u কি হয়? নেগেটিভ। ইউ কি হয়? নেগেটিভ, তাহলে এটা মাইনাস ইউ লেখ, ইজ ইকুয়াল টু 1/f। তার মানে এইখান থেকে তোর হয়ে যাবে এন ইউ, তোর এলসিএম আসবে এইখানে 1 প্লাস এন সমান 1/f। তাহলে এইখান থেকে পাবো f ইন্টু n প্লাস 1 সমান n টাইমস অফ ইউ, বা ইউ সমান n প্লাস 1 ইন্টু f বাই n। প্রমাণিত। সোজা কোশ্চেন, এই কোশ্চেনটা 2 মার্কসের কোশ্চেনে বহু জায়গায় দেয়, বহু জায়গায়। স্যার অনুবন্ধী ফোকাস যুগল মানে কি, কোথায় কাজে লাগবে? বলছে কি, দেখ দুটি বিন্দু যদি এমন হয় যে
এর যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। মানে একটা দুটো আলাদা আলাদা বিন্দু আছে, একটাতে বস্তু রাখবো, লেন্সকে স্থির রাখবো, লেন্সকে ঘোরালে হবে না, অপর সেই বিন্দুতে কি পাবো? প্রতিবিম্ব পাবো। যদি এরকম হয় আবার ঘুরিয়ে ওইখানে বস্তু রাখলো, প্রতিবিম্ব এইখানে পাবো, লেন্সকে চেঞ্জ করছি, তখন ওই বিন্দু দুটিকে ওই লেন্সের অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বলে। ইম্পর্টেন্ট কনসেপ্টটা আমার দরকার। এখন যখন উত্তল লেন্সে যখন অসৎবিম্ব গঠন হবে, উত্তল লেন্সে অসৎবিম্বর ক্ষেত্রে ইউ কি হয়? নেগেটিভ। ভি কি হয়? পজিটিভ। এই ভি নেগেটিভ। এফ কি হয়? পজিটিভ। উত্তল লেন্স এই যে এখানে কিছু দেখতে পারিস, এদিকটা সব প্লাস আর এদিকটাতে হলেই মাইনাস। তো ফোকাস কি হয়? আমি লিখে দিয়েছিলাম যে ফোকাস, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সব সময় পজিটিভ। ইউ হচ্ছে উত্তল বা অবতল যাই হোক নেগেটিভ। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়? নেগেটিভ হয়। তাহলে তখন এইখান থেকে আমরা ফর্মুলাটা এরকম লিখতে পারবো 1/u মাইনাস 1/v সমান 1/f। যখন উত্তল লেন্সে অসৎ বিম্ব গঠন হবে তখন 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f এর বদলে এই ফর্মুলাটা ইউজ করব। কারণ 1/v ও মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, আর ইউটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। এই হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারবো, সুবিধে পাবো। আবার অবতলের ক্ষেত্রে কি থাকবে? অবতল লেন্সে কি হয়? অসৎ বিম্ব। অবতল লেন্সে সবসময় অসৎ বিম্ব হবে। অবতল লেন্সের ইউ কি হয়? নেগেটিভ। ভি কি হবে? নেগেটিভ। আর এফ কি হয়? নেগেটিভ। এফ নেগেটিভ হয়, এফ হচ্ছে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, ফর্মুলা একই থাকবে, 1/v মাইনাস 1/u সমান 1/f। কারণ সবাই নেগেটিভ, কেটে যাবে। বোঝা গেছে না বোঝা যায় না? তার মানে যখনই অসৎ বিম্ব গঠন হবে উত্তল লেন্স হলে 1/u মাইনাস 1/v সমান 1/f মেরে দিবি, আর অবতল লেন্স হলে নর্মাল 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখন আমরা ফার্স্ট পার্টে মনে করেছিলাম না গাউসের সমীকরণ, সে একটা অবতল বা উত্তল প্রতিসরক তলে প্রতিসরণের ফলে যেটা হতো সেইটাই অ্যাপ্লিকেশন হচ্ছে এইখানে পড়ব। যে লেন্স নির্মাতার সূত্র 5 স্টার মেরে দে, এইটা আসে, এইটার অপশানে যেটা থাকে তারপরে আমি পড়বো। এটার পরে লেন্স নির্মাতার সূত্র কি জিনিস দেখ। আমি এখানে একটা উত্তল লেন্স নিয়েছি, যেই উত্তল লেন্সের উন্মেষ খুব ক্ষুদ্র, মানে এটা হেভি পাতলা লেন্স। এখন এইখানে মাধ্যম 1, এইটাকে আমরা বলতে পারি বস্তু যে মাধ্যমে আছে, কি μ1 হচ্ছে বস্তু যে মাধ্যমে আছে, বস্তু যে মাধ্যমে থাকে তার প্রতিসরাঙ্ক। পরীক্ষা লিখতে হবে তোকে এগুলো, প্রতিসরাঙ্ক না লিখলে 4 লাইনে প্রমাণ। μ2 কি? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। আচ্ছা, μ3 কি? μ3 দেখ এইদিকে লেন্সের অন্য পাশের, লেন্সের অন্য পাশের মাধ্যমের প্রতিসরাঙ্ক, স্যার এখানে আলাদা করেই করতে হবে, কিন্তু আমরা যেটা অ্যাপ্লাই করব বিভিন্ন নিউমেরিক্যালস বল বা অন্য জায়গায়, বেসিক্যালি আমাদের এই মাধ্যম 1 আর মাধ্যম 3 একই হবে, শুধু লেন্সটার আলাদা হবে। বেসিক্যালি এইখানেও বায়ু থাকবে, এইখানেও বায়ু থাকবে। হ্যাঁ, তোকে যেইতে দিতেই পারে যে এখানে বায়ু এখানে জল, না দেওয়ার কিচ্ছু নেই।
কিন্তু নিটে সাধারণত দেয় না, এইখানে বায়ু আর এইদিকে বায়ু। তোর বোর্ডসের কোশ্চেনেও তাই দেয় যে এইদিকে বায়ু এইদিকে বায়ু, বেসিক্যালি এটা কাঁচ নির্মিত একটা লেন্স হবে। এখন আমি স্যার পি হচ্ছে একটা বিন্দু বস্তু, পি কি বিন্দু বস্তু। আগে বল লেন্সের এটা কি প্রথম তল, এটা হচ্ছে প্রথম তল, এই যে এইটা, আর এইটা কি দ্বিতীয় তল, তাই নয়? সেকেন্ড তল, সেকেন্ড তল, সেকেন্ড তল। যেহেতু উত্তল লেন্স আমরা জানি সব টু গুলো এইদিকে হয়, উত্তল লেন্সে কি হয় 2 1, আর অবতল লেন্সে 1 2। তাহলে ও বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে C2টা কি বক্রতা ব্যাসার্ধ, তার এই লেন্সেরই প্রথম তলের, দ্বিতীয় তলের কি C1, এই দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C2, আর প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে OC1। ধরবো আমরা এগুলোকে, এটাকে ধরবো R1 আর এটাকে ধরবো R2। স্যার R1 আর R2 একও হতে পারে আবার আলাদা হতে পারে, আমাদের সিলেবাস অনুযায়ী একই থাকবে, কিন্তু আলাদা হলেও হতে পারে। এখন পি হচ্ছে বস্তু, প্রথমে এই পি বস্তু থেকে দুটো রশ্মি যাবে প্রতিবিম্বর জন্য, আমি একটা সোজা নিয়ে নিয়েছি রশ্মি, কোনো দিকে রিফ্লেক্ট হবে না, সোজা বেরিয়ে যাবে, আলোক কেন্দ্র বরাবর যাচ্ছে, কোনো দিকে আলোক কেন্দ্র বরাবর সোজা বেরিয়ে চলে যাবে। আর একটা হচ্ছে আমি এই দিক থেকে রশ্মি নিচ্ছি, এই দিক থেকে একটা প্রথম তলে যখন পড়বে, ধর দ্বিতীয় তল নেই, তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? দ্বিতীয় তল নেই, প্রথম তলে প্রতিসরণের ফলে কি হবে, রশ্মি যাওয়ার কথা কিন্তু সোজা, না হলে কি হবে, না গিয়ে কি হবে, রশ্মি যাওয়ার কথা এরকম সোজা, তুই এখানে অভিলম্ব টান, অভিলম্ব টানলে এখান দিয়ে যাবে, কারণ প্রথম তল, তার মানে অভিলম্ব এইখানে হবে, তাহলে একটুখানি বেন্ট হবে, বেন্ট হয়ে কিউ ড্যাশে প্রতিবিম্বটা তৈরি করবে যখন সেকেন্ড তলটা নেই, মানে যখন শুধু প্রথম তলে আপতিত হচ্ছে। এবার তার মানে প্রথম তলের জন্য আমি বলতে পারি এইটা বস্তু দূরত্ব, আর এইটা কি প্রতিবিম্ব দূরত্ব ভি ড্যাশ। প্রথম তলের জন্য, প্রথম তলে যখন প্রতিসরণ হচ্ছে, ডটেড লাইনটা কি অ্যাকচুয়াল প্রতিবিম্ব হওয়ার কথা এরকম এইখানে, যেহেতু দ্বিতীয় তলে আবার প্রতিসরণ হচ্ছে দ্বিতীয় তলে, সেজন্য কি হবে, রশ্মি আরো বেন্ট হবে, বেন্ট হয়ে গিয়ে কিউ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করছে, চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে প্রথম তলে যখন আপতিত হচ্ছে, প্রথম তলে যখন প্রতিসরণ ঘটছে, তাহলে বস্তু দূরত্ব কত ইউ, প্রতিবিম্ব দূরত্ব কত ভি ড্যাশ। দ্বিতীয় তলের ক্ষেত্রে এই কিউ ড্যাশ তখন এইটা বস্তু হিসাবে কাজ করবে, কিরকম ভার্চুয়াল অবজেক্ট হিসাবে কাজ করবে, কি ভার্চুয়াল অবজেক্ট হিসাবে কাজ করবে, তখন এইটা বস্তু আর এইটা কি প্রতিবিম্ব। বুঝেছিস না বুঝিনিস? প্রথম তলে যখন প্রতিসরণ হচ্ছে এইটা বস্তু এইটা প্রতিবিম্ব, দ্বিতীয় তলে যখন প্রতিসরণ হচ্ছে তখন কি এইটা বস্তু আর এইটা প্রতিবিম্ব। আমি এটাকে ধরছি ভি, এইটাকে ধরছি ভি, মানে দ্বিতীয় তলটা না থাকলে, যদি দ্বিতীয় তলে প্রতিসরণ না ঘটতো তাহলে প্রতিবিম্ব এখানেই তৈরি হতো, কিন্তু দ্বিতীয় তলে আবার প্রতিসরণ হয়ে গিয়ে ও রশ্মিটা কি হচ্ছে, প্রতিবিম্ব সরে চলে আসছে, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কিউ বিন্দুতে। কে বুঝতে পারিস? আগের দিনে যা পড়েছিলি সেম, ফার্স্ট ক্লাসে ফার্স্ট পার্টে একদম যা পড়েছিলি সেম, সেইখান থেকেই গাউসের সূত্রটাকে অ্যাপ্লাই করব। এবার দেখ এইখানে কি লিখবো, এল এল ড্যাশ একটি একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত পাতলা উভোত্তল লেন্স, উভোত্তল লেন্স। আচ্ছা, এখানে OC1 সমান কি, প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, OC1 হলো প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি কত R1।
R1 আর কি OC2 হলো দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ R2, ব্যাসার্ধ R2 লিখলুম। P হলো বস্তু, P হলো বিন্দু বস্তু, Q হলো তার চূড়ান্ত প্রতিবিম্ব। P হলো বিন্দু বস্তু এবং Q হলো চূড়ান্ত মানে ফাইনাল, চূড়ান্ত বিন্দু প্রতিবিম্ব। ব্যাস, আর কিচ্ছু লিখতে হবে না, তুই যা লেখার দেখ সব লিখে দিয়েছিস। μ1 μ2 μ3 কি, OC1 কি, OC2 কি, P বিন্দু, চূড়ান্ত প্রতিবিম্ব, এইটা হয়েছে। এখন প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে প্রথম তলে প্রতিসরণের জন্য বা প্রতিসরণের কথা বিবেচনা করে পাই কি পাবো স্যার? গাউসের সমীকরণ কি ছিল? μ2/v minus μ1/u is equal to μ2 minus μ1/r. This was our formula. যেখানে μ2টা ছিল হচ্ছে লেন্স, বা লেন্স নয়, লেন্সের তল, লেন্সের প্রতিসারক তল। তাহলে যখন প্রথমের ক্ষেত্রে দেখব, প্রথম তলে কোনটা প্রতিবিম্ব দূরত্ব, প্রথম তলের রেসপেক্টে কোনটা প্রতিবিম্ব দূরত্ব? v ড্যাশড। তাহলে v ড্যাশড বাই v বাই কি হতো, μ2/v ড্যাশড হতো, μ2/v। তাহলে এক্ষেত্রেও কি μ2/v ড্যাশড মাইনাস μ1/u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই কত হবে? প্রথম তলের জন্য রেডিয়াস কত? R1। দেখ μ1 এই ছিল, বস্তু কোথায় ছিল? μ1 মাধ্যমে, μ2টা কোনটা? লেন্সের। তাহলে μ2/v ড্যাশড, v ড্যাশড কেন? প্রতিবিম্ব কোনটা? প্রথম তলের রেসপেক্টে প্রতিবিম্ব কোনটা? v ড্যাশড, সেই জন্য ওটা নিলু। মাইনাস ইউ এই μ1 মানে বস্তু যেখানে ছিল, বাই কি? বস্তু দূরত্ব, সমান μ2 মাইনাস μ1 বাই কি ছিল? রেডিয়াস। রেডিয়াস এখানে কোন তলের জন্য নিচ্ছিস? প্রথম তলের জন্য, R1। যে না দেখে এসছিস বা পড়ে এসছিস, আই এম ভেরি সরি, তার এই লেন্সের নির্মাতা সূত্র সে বুঝতে পারবি না, আমার কিচ্ছু করার নেই, তোমাকে তোমার পড়া করে আসতে হবে, আদারওয়াইজ রকেট লাগবে। দ্বিতীয় তলে না হলেই বুঝতে অসুবিধা হবে, আমি পুরো গাউসের সমীকরণটাকে ইউজ করব। প্রতিসরণের কথা বিবেচনা করে পাই কি পাবো বলো? দ্বিতীয় তলের জন্য ফর্মুলা ওটাই, এসো। দ্বিতীয় তল মানে এইখানে বলো, বস্তু কোথায় আছে? এইখানে। অ্যাকচুয়ালি এবার বস্তু দূরত্ব কোনটা? v ড্যাশড। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? v। আচ্ছা, কি ছিল? μ2 মাইনাস এই μ2 বাই, তার মানে এইখানে প্রথম মাধ্যম কি হয়ে যাচ্ছে যখন এইদিকে করছিস? μ2টা প্রথম মাধ্যম হয়ে যাচ্ছে, আর μ3টা কি হয়ে যাচ্ছে? দ্বিতীয় মাধ্যম। এইখানে দেখো μ1 প্রথম মাধ্যম, μ2 দ্বিতীয় মাধ্যম। দ্বিতীয় তলের ক্ষেত্রে কি হবে? প্রতিসরণ তো এই জায়গায় হয়েছে দ্বিতীয় তলে, তখন μ2টা কি? প্রথম মাধ্যম, আর μ3টা দ্বিতীয় মাধ্যম। তাহলে কি লিখবো? মিউ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে দ্বিতীয় মাধ্যম মানে μ3 বাই প্রতিবিম্ব দূরত্ব কত? v মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম এখানে কোনটা? μ2 বাই বস্তু দূরত্ব কত? v ড্যাশ ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1। তাহলে এখানে μ3
মাইনাস মিউ টু বাই আর টু দ্বিতীয় তলের। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? যদি না মনে থাকে তুই জানবি আমার এইটাকে কাটাতে হবে, এইটাকে। আমার তো প্রতিবিম্ব এখানে অ্যাকচুয়াল তৈরি হচ্ছে না, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় হয়েছে? চূড়ান্ত প্রতিবিম্ব কোনটা? এইটা। এ খেলছে হচ্ছে মনে মনে, তারে আমি চোখে দেখিনি, অনেক গল্প শুনেছি এরকম, তোর মনে হচ্ছে এইসব যে অ্যাকচুয়ালি এখানে ছিল, হতো, হয়নি। তুই দেখতে পাবি এটাই, এটা তুই মনে মনে ভাবছিস, ওর অনেক গল্প শুনেছিস, সেই গল্পগুলো দিয়ে ওকে তাড়িয়ে দিতে হবে, তাহলে ওকে কাটালেই হয়ে যাবে। কাটিয়ে দে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আর যখন মাধ্যমের কথা বিচার করবি তখন সবসময় মনে রাখবি এইটা প্রথম, এটা দ্বিতীয়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এইটা প্রথম, এইটা দ্বিতীয়, খতম। এখন এইটাকে আমি দিচ্ছি 2 নম্বর, এটাকে আমি দিচ্ছি 2 নম্বর। কি করব স্যার? এখানটা মুছে দিচ্ছি, কারণ এটা আমরা জেনে গেছি, অ্যাপ্লাই করে ফেলেছি। বারংবার বলেছিলাম গাউসের যখন সমীকরণটা করেছিলাম যে এইটা না বুঝতে পারলে বুঝতে পারবি না। তাহলে 1 + 2 করে দিই, 1 + 2 করে পাই, কি পাবো? μ2/v ড্যাশ কেটে চলে যাবে, μ3/v মাইনাস μ1/u সমান μ3 মাইনাস μ2/r2 প্লাস μ2 মাইনাস μ1/r1। দিস ইজ লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ। এখন লেন্স নির্মাতার সূত্র কখন এটাকে বলবো, এখানে মধ্যে তো করে দেখাতে হবে। যদি μ2 সমান মিউ এবং μ1 সমান μ3 হয়, সমান 1 হয়, মানে কি? মানে এই দুটো মাধ্যম, মাধ্যম 1 আর মাধ্যম 3 বায়ুতে একটা কাঁচের লেন্সকে রেখেছিস, কাঁচ নির্মিত একটা লেন্সকে রেখেছিস, তাহলে তার প্রতিসরাঙ্ক থাকবে, বায়ুর প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে μ1 আর μ3 কত? 1। μ2টাকে আমি মিউ ধরছি, ওটা কাঁচের প্রতিসরাঙ্ক। তখন তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে স্যার? 1/v মাইনাস 1/, এটা μ2 ছিল না, না ঠিক আছে, 1/u ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 1 মাইনাস μ/r2 প্লাস মিউ মাইনাস 1/r1 লিখতে পারবো। μ2 জায়গায় মিউ আর μ1 আর μ3 জায়গায় 1। এটাকে একটু ভদ্র করে লিখলে কি আসবে? 1/v1 মাইনাস 1/u ইজ ইকুয়াল টু, আমি মিউ মাইনাস 1 দিয়ে লিখছি, মিউ মাইনাস 1টাকে কমন নিয়ে নিচ্ছি, 1/r1 মাইনাস 1/r2। দিস ইজ ইয়োর ফর্মুলা। এটাকে বলবো লেন্স নির্মাতার সূত্র, লেন্স ইহাই লেন্স নির্মাতার সূত্র, ইহাই, ও সরি এটা v1 নয় রে, ইহাই লেন্স নির্মাতার সূত্র। তোমাকে এইখান পর্যন্ত লিখে আসতে হবে পরীক্ষায়, হয়েছে? আরেকটু দেখো স্যার, আমরা জানতাম না লেন্সের সাধারণ সমীকরণ অনুযায়ী 1/v মাইনাস 1/u সমান 1/f। ও আচ্ছা, তার মানে 1/f, 1/v মাইনাস 1/u সমান 1/f। আমরা জানি এটা হয়। অতএব 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা লিখতে পারি। এখন আমাকে বলো লেন্সের ক্ষমতা কাকে বলে? ক্লাস 10-এ পড়ে ফেলেছো, যদি না মনে থাকে কিছু করার নেই। লেন্সের ক্ষমতা, যাকে পি বলা হতো, পাওয়ার অফ আ লেন্স, ইজ ইকুয়াল টু 1/f, হতো না?
হ্যাঁ স্যার হতো। যদি ফোকাস দৈর্ঘ্য সেমিতে থাকে তাহলে কি হবে 100/f নিতে হবে, আর ফোকাস দৈর্ঘ্য যদি মিটারে থাকে তাহলে 1/f নিলেই হবে। কিন্তু ফোকাস দৈর্ঘ্য বেশিরভাগ জায়গাতেই সেমিতে থাকবে, সো ইউ নিড টু পুট p ইজ ইকুয়াল টু 100/f। কিন্তু আমাদের ফর্মুলা কি? p ইজ ইকুয়াল টু 1/f। তার মানে আমরা বলতে পারবো অতএব p লেন্সের ক্ষমতাটাও পেয়ে যাচ্ছিস, দেখ মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। কি চাই? যা বলবি তাই হবে। তার মানে ওই ইকুয়েশনটাই হচ্ছে আমার সব জায়গায় কাজে লাগবে, তাই তো? এখন অনির্বাণ, এই যে এই লেন্সটা এঁকেছিলাম না, এই অসভ্য লেন্সটা কি লেন্স? উত্তল, উভ উত্তল। দেখ আমি কি সুন্দর নোংরা জিনিসটা লিখেছিলাম এখানে, উন্মেষযুক্ত পাতলা উভোত্তল লেন্স। এখন 4টে লেন্স পড়েছিলাম মনে আছে? উভ উত্তল, উভ অবতল, সমতল উত্তল, সমতল অবতল। এই 4টে কেসে 4টে ফর্মুলা হবে। মনে রাখার নিনজা টেকনিক আছে, মনে রাখার নিনজা টেকনিক আছে, সেইগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে নিউমেরিক্যাল দেবে। চলো প্রথম এইখানে এসো, উভোত্তল লেন্সের জন্য, উভোত্তল উভোত্তল লেন্সের জন্য, লেন্সের জন্য চলো উভোত্তল লেন্স শুধু তাই নয়, এই লেন্সের একটা মানে বিশাল স্পেশালিটি আছে। কি না, এর R1 আর R2 সমান। আমি কি বলেছিলাম? বক্রতা ব্যাসার্ধ সমান দেবে, সমান। তখন বলো কি হবে? 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? আচ্ছা এখানে আরেকবার লিখে ফেলছি, হ্যাঁ। 1/v মাইনাস 1/u সেটা ছিল হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা ফর্মুলা ছিল তো। এবার শোন, উত্তল লেন্স মানে কি? তুই এখানে ছোট্ট করে এঁকে ফেলবি, ছোট্ট করে একটা উত্তল লেন্স এঁকে ফেল। ছোট্ট করে উত্তল লেন্স যদি আঁকিস, স্যার R1 কোন দিকটা? ওই দিকটা সব R1, তাহলে এই দিকটা R1 আর এই দিকটা R2। তাহলে R2 কি? নেগেটিভ, R1 কি? পজিটিভ। বসাতে হবে না? বসাতে হবে। কি সুন্দর সিম্পল হয়ে গেল। এখানে বসে দাও মিউ মাইনাস 1 ইন্টু 1/r1, R1 তো পজিটিভ, পজিটিভই থাকবে। R2 কি? নেগেটিভ, নেগেটিভ অফ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ। তার মানে দুটোই সমান হলে 2/r। আচ্ছা আচ্ছা, চাই নয়? R2 নেগেটিভ, R2 জায়গায় মাইনাস আর বসা, কি হয়ে যাবে? প্লাস আর হয়ে যাবে না? এটা 1/r প্লাস 1/r কত হবে? 2/r হয়েছে। তাহলে সেম ভাবে আমি লিখতে পারি 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r, বা p সমান মিউ মাইনাস 1 ইন্টু 2/r। যা দেবে তাই ঝেড়ে দিতে পারবি। এবার তুই বাইরেকার পরীক্ষায় যা, ম্যাথ ফিনি লিপস্টিক করে চল যা, অঙ্ক পাবি, ফর্মুলা মারবি, 1 সেকেন্ডে 10 সেকেন্ডে উত্তর নামবে, শুধু ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে। সাদ্দার পারবি তো? ভেরি গুড। এবার কি দেখ, আমি উত্তলগুলোকে আগে সাইজ করনি। এটা কি ছিল? দুদিকটাই উত্তল। এবার সম উত্তল করি, সমতল উত্তল, সমতল উত্তল 2 নম্বর, সমতল উত্তল লেন্স, সমতল উত্তল লেন্স। বলো সমতল উত্তল মানে কি? এই বাবা কি সোজা লাইন টেনেছি, পুরো ওয়াও সোজা লাইন। এরকম এই দিকটা সমতল, এই দিকটা উত্তল। নাও সেই দিকটা কত? R1, তাই তো? আর এটা R2, তাই নয়? 1 ওই দিকে থাকবে, এর জন্য তো এই দিকে থাকবে। R2, তার মানে R1 কত? ইনফিনিটি।
R1 কত, কেন সমতল, সমতল লেন্সের কি হতো, বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, ফোকাস দৈর্ঘ্য ইনফিনিটি, আর R2 কি নেগেটিভ। তাহলে R2 সমান R এবং R1 সমান ইনফিনিটি, R2টা R ব্যাসার্ধের, তাহলে তখন কি হবে 1/v মাইনাস 1/u সমান মিউ মাইনাস 1। ফর্মুলাটা দেখ, R1 কি হয়ে গেছে ইনফিনিটি ও 0, আর এটা মাইনাস অফ 1/r কি হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে 1/r, আর এই R2 জায়গায় বসালুম, R2 জায়গায় মাইনাস আর বসা, এটা 1/ইনফিনিটি মানে কত 0 মাইনাস অফ 1/-r কত হয়ে যাবে প্লাস 1/r। তাহলে সেম ভাবে 1/f সমান কি লিখতে পারবো, মিউ মাইনাস 1 ইন্টু 1/r, এটাকেই পি দিয়ে লিখতে পারবো, পি ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r। কি বুঝলুম স্যার, বুঝলুম হচ্ছে এখানে দেখ, যখন উভয় উত্তল মিউ মাইনাস 1টা হবে, উত্তল হলেই মিউ মাইনাস 1 হবে, যদি উভোত্তল হয় 2/r, আর যদি সমতল উত্তল হয় 1/r। তাহলে অবতলের ক্ষেত্রে কি হবে বল, উভয় অবতলের জন্য শুধু চেঞ্জ হয়ে যায়, এটা মিউ মাইনাস 1 মাইনাস মিউ হয়ে যাবে, উভয় অবতলের জন্য 1 মাইনাস মিউ ইন্টু 2/r, আর সমতলবতল মানে প্রথমটা সমতল পরেরটা অবতল, তার জন্য কি হবে 1 মাইনাস মিউ ইন্টু 1/r। এখন 3 নম্বর, উভাবতল উভ হয় না, উভবতল লেন্স, বলো উভবতল লেন্স এঁকে ফেলো, একটা অসভ্য একটা লেন্স এঁকে ফেলো, এরকম লেন্স আঁকলি, স্যার এইদিকে কি হয় R1, এর এইটাই প্রথম তল, আর এই দিকটা R2, তাহলে R1 নেগেটিভ R2 পজিটিভ, তাহলে বলো R1 সমান R2 সমান R হলে বলো 1/v মাইনাস 1/u সমান মিউ মাইনাস 1 ইন্টু, এখানটা দেখ ফর্মুলাটা দেখ, R1 কি নেগেটিভ, তাহলে মাইনাস 1/r, R2 কি পজিটিভ, তাহলে মাইনাস 1/r মাইনাস 2/r হবে, মাইনাস 2/r, ওটাকেই আমি ঘুরিয়ে এরকম ভাবে লিখছি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1 মাইনাস মিউ ইন্টু 2/r। তাহলে দুদিকটাই যদি সেম থাকে, উত্তল হলে মিউ মাইনাস 1, অবতল হলে 1 মাইনাস মিউ ডবল হবে, ডবল 2/r হবে, আর সমতল উত্তল হলে এখানে 1/r, এর ক্ষেত্রেও বার করে ফেল, সমতলাবতল লেন্স এঁকে ফেল একটা সমতল অবতল লেন্স, এই এটা কত R2, এদিকটা কি R1, এ তো ইনফিনিটি, আর R2 কি পজিটিভ, তখন R2 সমান R এবং R1 ইনফিনিটি, তখন 1/v মাইনাস 1/u সমান 1 মাইনাস মিউ ইন্টু 1/r। ভ্যালু বসাও R2 পজিটিভ, R2 জায়গায় এখানে বসালে কি হবে নেগেটিভই লেগে যাবে, 1/r 1 মানে 1/ইনফিনিটি 0 মাইনাস 1/r, মাইনাসটা রয়েছে মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিলাম 1 মাইনাস মিউ করে, তাহলে এইখান থেকে আমি বলতে পারবো 1/f সমান 1 মাইনাস মিউ ইন্টু 1/r, 1/f মানেই পাওয়ার, p ইজ ইকুয়াল টু 1 মাইনাস মিউ ইন্টু 1/r।
তো স্যার এইগুলো মনে রাখলে আমার নিউমেরিক্যালসে প্রচণ্ডভাবে সুবিধে পাবো, প্রচুর সুবিধে হয়েছে। লেন্স নির্মাতার সূত্র বিশাল ইম্পর্টেন্ট, প্রতি বছর বছর পরীক্ষায় দেয়। আমাকে কত দূর পর্যন্ত করতে হবে লেন্স নির্মাতার সূত্র বললে? এইখান পর্যন্ত। সাধারণ সমীকরণটা নিয়ে এসে বসাবো। কি করেছিলুম না, আমি গাউসের সমীকরণকে অ্যাপ্লাই করেছিলাম। প্রথম তলের জন্য বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি ড্যাশ। দ্বিতীয় তলের জন্য বস্তু দূরত্ব ভি ড্যাশ, প্রতিবিম্ব দূরত্ব ভি। এইটা ইমাজিনারি পার্ট। এখন প্রথম তলে যখন করব তখন এইটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর, 1 আর 2 সেম থাকবে। যখন দ্বিতীয় তলের জন্য যাব তখন 2 নম্বরটা 1 নম্বরের মতন কাজ করবে আর 3 নম্বরটা 2 নম্বর মাধ্যমের মতন কাজ করবে। বোঝা গেছে? এইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পরের থিওরি আবার ইম্পর্টেন্ট। দুটো লেন্সকে সংলগ্ন অবস্থায় রাখবো, তুল্যাঙ্ক ফোকাস কত হবে? তুল্য ফোকাস কত হবে? মানে এই যে লেন্সগুলোর আমার সমবায় হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। লেন্সের সমান্তরাল সমবায় হবে, কি হবে? লেন্সের উপরে লেন্স, চাপ নেই, হয়নি। লেন্সকে পাশাপাশি রাখলে প্রবলেম হবে, সেইটা দেখো। রিমার স্যার লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস কি? লেন্স, কয়েকটা লেন্সকে আমি পাশাপাশি সংলগ্ন অবস্থায় রাখবো প্রধান অক্ষের উপরে। এটা প্রধান অক্ষ। যা, এই রশ্মিগুলো একটু বেঁকেছে মনে হচ্ছে। কি লিখেছি দেখ, এইখানে একটা L1 লেন্স, এটা একটা L2 লেন্স, দুটো আলাদা আলাদা লেন্স। এরা পরস্পর এরকম সংলগ্ন অবস্থায় আছে। লেন্সগুলো কি খুবই পাতলা, এরকম এত মোটা না। L1 লেন্সের এই আলোক কেন্দ্র কোনটা? এইটা। এইটা L2 লেন্সের আলোক কেন্দ্র। এরা এতই পাতলা, এই লেন্স দুটো এতই পাতলা যে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, সমাপতিত। কি লিখছি দেখ, ধরি দুটি পাতলা লেন্স L1 ও L2, যাদের ফোকাস দূরত্ব যথাক্রমে f1 এবং f2। L1 এর ফোকাস দূরত্ব f1 আর L2 এর f2। আচ্ছা, সেটা দেখ f1টা এখানে লিখেছি। একই অক্ষের ওপর পরস্পর সংলগ্ন অবস্থায় আছে, মানে একজনের সঙ্গে একজন আটকে আছে। দুটি পাতলা লেন্স দুটি এতই পাতলা যে আলোক কেন্দ্র দুটি কি সমাপতিত ধরে নেওয়া যায়। এই যে এত খুবই পাতলা, যার ফলে এদের সাধারণ যে আলোক কেন্দ্র সেটা এদের মাঝখানে ধরছি ও, সেটাই লিখেছি দেখ। ও বিন্দু এই লেন্স সমবায়ের সাধারণ আলোক কেন্দ্র। এখন যখন আমি একটা অসীম থেকে রশ্মি আগত হবে, অসীম থেকে রশ্মি কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল। তো দিস রে ইজ কামিং ফ্রম ইনফিনিটি, দিস রে ইজ অলসো কামিং ফ্রম ইনফিনিটি। ইনফিনিটি থেকে এলেছে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রথম L1 লেন্সে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে সে কোথায় যাবে? প্রতিষ্ঠিত হয়ে সে ফোকাস দিয়ে কি হবে? পাস করার কথা, অ্যাকচুয়াল যাওয়ার কথা এই ফোকাস দিয়ে। কিন্তু দ্বিতীয় লেন্সটা যদি না থাকতো তাহলে কোথা দিয়ে যেত? এইখান দিয়ে এসেই তোমার, তারে আমি চোখে দেখিনি। যেহেতু দ্বিতীয় লেন্স আছে তাহলে ও কি হবে? আরেকটু কি হবে? রিফ্র্যাক্ট হবে, আরেকটু প্রতিষ্ঠিত হবে, হয়ে রশ্মিগুলো কাছে এসে এইখানে মিট করেছে। তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? এইখানে। তাহলে যখন প্রথম লেন্স ছিল, দ্বিতীয়টা ছিল নি, এরকম যদি ভাবি, তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাস f1 এ। কিন্তু দ্বিতীয় লেন্সটা থাকার ফলে কি হচ্ছে? আরো রিফ্র্যাক্ট হয়ে গিয়ে প্রতিবিম্ব আরো কাছে এসে কোথায় হচ্ছে? f0। বুঝেছিস না বুঝিনিস? এবার এইখান থেকে ও f1, এই যে ও থেকে সাধারণ আলোক কেন্দ্র থেকে এই f1 পর্যন্ত দূরত্ব কি? ফোকাস। কার ফোকাস? যখন দ্বিতীয় লেন্সটা ছিল নি, তাহলে f1 এর L1 লেন্সের ফোকাস কি? f1। তাহলে ওইখানে প্রতিবিম্বটা হলো f1 প্রথম L1 এর জন্য। তাহলে L2 লেন্সের জন্য যখন হবে তখন এইটা কি হয়ে যাবে? বস্তু, আর এইটা কি? প্রতিবিম্ব। ভাব, যখন দ্বিতীয় লেন্সটা ছিল নি তখন বস্তু কোথায় ছিল? ইনফিনিটিতে। প্রতিবিম্ব কোথায় হচ্ছে? f1। কিন্তু যেহেতু দ্বিতীয় লেন্সটাও আছে, আরো প্রতিষ্ঠিত হয়ে গিয়ে কি হবে? তখন f1টা বস্তু হয়ে যাবে আর f0টা কি হয়ে যাবে? প্রতিবিম্ব। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এখন তাহলে এইখানে লিখেছি, অর্থাৎ f1 হলো L1 লেন্সে প্রতিসরণের জন্য প্রতিবিম্ব। তাই তো এই f1ই L2 লেন্সের জন্য বস্তু হিসাবে আচরণ করবে।
তাহলে দ্বিতীয় লেন্সের জন্য বস্তু দূরত্ব কত হবে? f1। তাহলে দ্বিতীয় লেন্সের জন্য 1/v মাইনাস 1/u সমান 1/f2, এটাই তো হওয়ার কথা। তাহলে 1/v, v কোথায় হয়েছে স্যার? 1/f0 এ হয়েছে, 1/f ইকুইভ্যালেন্ট মাইনাস 1/f1 সমান 1/f2। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? ফাইনালি যে বস্তুটা যেখানে প্রতিবিম্ব হচ্ছে সমান 1/f1 প্লাস 1/f2। দেখ ফাইনালি যে এই প্রতিবিম্ব হচ্ছে, আমি এই দূরত্বটাকে f ইকুইভ্যালেন্ট নিচ্ছি। প্রতিবিম্ব তো এখানে হচ্ছিল, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় হচ্ছে? এইখানে। এই দূরত্বটাকে আমি ধরছি এদের দুজনের সমবায়ের, এই দুটো লেন্সের সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য। কারণ ফোকাস দিয়ে যাওয়ার কথা, প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে না, যেখানে f1 সেখান দিয়ে যাচ্ছে না, না গিয়ে কি হচ্ছে, একটু আগিয়ে এসছে। তাহলে তুই বল ভিটাকে আমি কি লিখতে পারবো? 1/f(q), 1/f(q), f1টা ওইদিকে গেল। এইটা হচ্ছে তুল্যাঙ্ক ফোকাসের সম্পর্ক। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট। কিচ্ছু নেই, এই দু কলম লিখলি, লিখে খালি দ্বিতীয় লেন্সের জন্য ফর্মুলাটা বসিয়ে দিবি। এবার যেখানে ফাইনাল ইমেজ এটাই f(eq), মানে অ্যাকচুয়ালি এই f(eq)টাই কি ভি। দ্বিতীয় যখন লেন্সটা আসছে তখন কি এইটা বস্তু, এটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কোনটা হবে? এইটা ভি। সেটাই কত? আমি এটাকে f(eq) ধরেছি, সেটা বসিয়েছি এখানে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? স্যার বিশাল ইম্পর্টেন্ট এইটা, অথবা লেন্স নির্মাতা সূত্র আসবেই পরীক্ষায়। এরপরে কি আছে? আরো 5টা প্রমাণ আছে উত্তল লেন্স রিলেটেড। সেই 5টার মধ্যে প্রথমটা তোকে করতেই হবে সমস্তর ক্ষেত্রে। তার মধ্যে থেকে 3, 4 আর 2, 3, 5 বিশাল ইম্পর্টেন্ট। 2, 3, 5 বিশাল ইম্পর্টেন্ট। তার অ্যাপ্লিকেশনে আবার 2-3টে আছে, হটসে দেখবি দেওয়া আছে ছায়ার বইয়ে। কনসেপচুয়াল কোশ্চেন। একটি অর্ধবৃত্তাকার কাঁচ ফলকের সমতল পৃষ্ঠের ভিতর দিয়ে লম্বভাবে দেখলে একটা অর্ধবৃত্তাকার কাঁচ ফলক আছে। আচ্ছা, একটা তুই অর্ধবৃত্তাকার কাঁচ ফলক আঁক, তুই একটা অর্ধবৃত্তাকার কাঁচ ফলক আঁক। এইরকম ধর অর্ধবৃত্তাকার কাঁচ ফলক তোর এইরকম এইরকম অর্ধবৃত্তাকার কাঁচ ফলক। আচ্ছা, যখন সমতল পৃষ্ঠ থেকে দেখে, মানে তুই যখন এই দিক থেকে দেখবি, যখন তুই এই দিক থেকে দেখবি, মানে এইখানে আছে বায়ু 1, এটা হচ্ছে কাঁচ ফলক, এর প্রতিসরাঙ্ক ধরছি মিউ, আবার এদিকে কি আছে? বায়ু, প্রতিসরাঙ্ক 1। আচ্ছা, ওই দিক থেকে যখন দেখবি তখন ফলকটিকে 2.4 সেমি পুরু মনে হয়। তার মানে ওটাই হচ্ছে ইমেজ। দেখ তারপর বলছে কিন্তু গোলীয় পৃষ্ঠর ভিতর দিয়ে দেখলে, মানে যখন তুই এই দিক দিয়ে দেখবি, আবার যখন তুই এই দিক দিয়ে দেখবি, তখন তোর মনে হবে, যখন তুই এই দিক দিয়ে দেখবি তখন তোর মনে হচ্ছে 3 সেমি পুরু। আচ্ছা, ফলকটির প্রকৃত বেধ হচ্ছে এত। তার মানে অ্যাকচুয়াল ইউ হচ্ছে আমার, ইউ হচ্ছে -3.6 সেমি। স্যার কেন মাইনাস? উত্তল লেন্স, এদিকটা উত্তল, এদিক থেকে দেখলে কি মাইনাস। একে যদি দেখিস তখন ওই দিকে বস্তু তো এইদিকেই থাকবে, ওই দিকেই থাকবে, তখন আবার ওই দিক থেকে কি মাইনাস। স্যার বস্তু দূরত্ব সবসময় নেগেটিভ হতো, সে উত্তল হোক, অবতল হোক বা সমতল হোক, যাই হোক, ইউ নেগেটিভ। তাহলে যখন সমতল পৃষ্ঠ থেকে দেখছিস, ভাব সমতল পৃষ্ঠ থেকে দেখলে, সমতল পৃষ্ঠ থেকে দেখলে কি পাবো? স্যার পাবো হচ্ছে ইউ হচ্ছে আমার -3.6 সেমি এবং ভি হচ্ছে -2.4 সেমি। -2 মানে এদিকেই তো দেখবি মাইনাস। আচ্ছা, সেক্ষেত্রে কারণ সমতলের ক্ষেত্রে ভি নেগেটিভই হতো। আচ্ছা, মানে যেহেতু এদিকে দেখছিস ওই জন্য, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? ইউ বাই মিউ1
মাইনাস ভি বাই মিউ টু ইজ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। এখন সমতলের ক্ষেত্রে আর কত স্যার? আর হচ্ছে ইনফিনিটি, তার মানে এই জায়গাটা পুরো জিরো হয়ে যাবে। তাহলে ইউ বাই মিউ ওয়ান, বল মিউ ওয়ান কত? ইউ হচ্ছে এই মিউ ওয়ান বাই ইউ ছিল, তার উল্টো লিখে ফেলেছি, মিউ ওয়ান বাই ইউ, মিউ ওয়ান বাই ইউ, মিউ ওয়ান বাই ইউ মাইনাস মিউ টু বাই ভি। তাহলে এটা ওয়ান বাই ইউ কত? মাইনাস 2.4। আচ্ছা ভি কত? ভি হচ্ছে মাইনাস, তার মানে এটা প্লাস হয়ে যাবে। মিউ টু হচ্ছে আমি জানিনি, মিউ টুটা বার করব। ভি হচ্ছে আমার এই ভুল লিখেছি, ইউটা মাইনাস 3.6 ছিল, ইউটা মাইনাস 3.6 আর মিউ টু, আচ্ছা আমরা তো ফর্মুলাটা মনে হয় ভুল লিখেছি, এইটা ও ঠিকই ছিল, আমি ঘুরিয়ে লিখেছি, তো ঠিকই আছে, ঘুরিয়ে লিখেছি মিউ ওয়ান বাই ইউ। আমরা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর করতাম, সেটা ওখানে ঘুরিয়ে দিয়েছি, মাইনাস করে নিয়েছি। তাহলে এইটা হবে তোর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2.4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে মিউ টু বাই 2.4 ইজ ইকুয়াল টু 1 বাই 3.6। তাহলে তোর মিউ টু আসছে 2.4, কোথাও একটা ভুল করেছি শিওর, মিউ ওয়ান বাই, ওটা মিউ ওয়ান করেছি, তার মানে এটা ভি হবে, সরি এইটা হবে ভি, মিউ ওয়ান দিয়ে লিখেছি দেখ, তাহলে এটা ভি হবে, এটা ইউ হবে। তাহলে এইটা তোর আসছে মাইনাস 2.4 আর এইটা হচ্ছে 3.6, তাহলে এটা হবে 1 বাই 2.4, এখানে ভুলে যাচ্ছে, এটা 3.6 হবে, ঘুরে গেছে তো, আমি ঘুরিয়ে লিখেছি, তার মানে এইটা তোর হবে 3.6, এটা 2.4 আর এটা 3.6, তাহলে 3.6 বাই 2.4 is equal to 3 বাই 2, দ্যাট ইজ 1.5। মিউ টুটা বেরোলো। এরপর তোকে বলেছে গোলীয় পৃষ্ঠের ব্যাসার্ধ, এবার গোলীয় তল থেকে দেখ, গোলীয় পৃষ্ঠ থেকে দেখলে তুই কি পাবি? গোলীয় পৃষ্ঠ থেকে যদি দেখি, খালি তুই লেস দিন মাথার ফর্মুলাটাকে ইউজ করবি। গোলীয় পৃষ্ঠ থেকে দেখলে তখন আবার ইউটা কত? ইউটা সেম মাইনাস 3.6 অ্যাকচুয়াল, তখন ভিটা কত? ভিটা হচ্ছে মাইনাস 3 সেমি, আরটা আমি জানিনি। মিউ টুটা পেয়ে গেছি 1.5, মিউ ওয়ান আমি জানতাম 1, সেক্ষেত্রে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। সরি, এই আরটাই বার করতে হবে, বসা ভ্যালু, মিউ ওয়ান মানে 1, ভি হচ্ছে মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1.5, ইউ হচ্ছে 3.6 ইজ ইকুয়াল টু মিউ ওয়ান কত? 1 মাইনাস 1.5 বাই আর। তার মানে তোর এইটা আসবে, ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে এইটা তোর আসবে, তুই পয়েন্টটা তুলে দে, পয়েন্টটা তুলে দিলে 3 5 15, 3 12 36, তার মানে এইখান থেকে তোর আসছে হচ্ছে 12 এলসিএম মাইনাস 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 0.5 বাই আর। পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 করে নে, 2 5 কেটে গেল, তার মানে এখান থেকে তোর পড়ে থাকছে 1 বাই 12 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 2 আর, 2 কাটলো 6, সো আর ইজ ইকুয়াল টু মাইনাস 6 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ নেগেটিভ আসে, ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, ব্যাসার্ধ মাইনাস হচ্ছে মানে কি এইদিকে ছিল, তো এইদিকে ছিল, তাহলে এর এইদিকে কি হবে? এইদিকে হবে পজিটিভ আসার কথা, মানে অ্যাকচুয়াল আমার আঁকাটা ভুল হয়েছে, এইটা নয় এরকম হবে, এটা নয় অ্যাকচুয়াল আমরা যেরকম ভাবে ধরেছি সেইটা হচ্ছে এই রকম আঁকাটা হবে।
আঁকাটা হবে এই রকম, আঁকাটা হবে এই রকম, এই দিকটা সমতল, ওই দিকটা উত্তল। হয়েছে? এই একটা কোশ্চেন, মানে আমি তোকে শেখালুম যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর একটা কোশ্চেন আমরা নিয়েছি, সেইটা হচ্ছে একটি উত্তল লেন্স একটি বস্তুর n গুণ বিবর্ধিত অসৎবিম্ব। দেখ প্রথমেই আজকে এই অঙ্কটা করেছিলাম, সেটা সৎবিম্ব ছিল, এখানে অসৎবিম্ব সৃষ্টি করলো। লেন্স থেকে বস্তুর দূরত্ব কত? দেখ উত্তল লেন্সের জন্যই করেছিলাম, সৎবিম্বের জন্য করেছিলাম, এটা অসৎবিম্ব। এখন তোকে বলে দেয়া আছে m ইজ ইকুয়াল টু n, বা বিবর্ধন, এটা বিবর্ধন। এখন m মানে কি হয় স্যার? v বাই ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু n, বা v সমান কত হবে? n টাইমস অফ ইউ। অসৎ বিম্ব হলে, উত্তল লেন্সে অসৎ বিম্ব হলে তুই আমায় বল ইউ হতো নেগেটিভ, ভি হতো নেগেটিভ, এফ হতো পজিটিভ। তাহলে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, লেন্সের ফর্মুলা। তাহলে এখান থেকে কি পাবো? মাইনাস 1/nu, মাইনাস অফ মাইনাস প্লাস, প্লাস 1/u হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে nu এলসিএম, মাইনাস 1 প্লাস n সমান 1/f, এখান থেকে 1/f ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু nu, বা nu সমান n মাইনাস 1 ইন্টু f, বা u ইজ ইকুয়াল টু n মাইনাস 1 বাই n ইন্টু f। এইটা হচ্ছে বস্তু দূরত্ব। স্যার এই দুটো দিয়েই কেন করালাম? অসৎবিম্ব সৎবিম্ব দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেয় পরীক্ষায়, এই জন্য আমি করালাম। তো এই ছিল আজকের ক্লাস। বেসিক্যালি আমরা এখানে লেন্স নির্মাতার সূত্র, বিশাল ইম্পর্টেন্ট হয় ওটা, নয়তো তুল্য ফোকাস বা তুল্যাঙ্ক ফোকাস, এটা বিশাল ইম্পর্টেন্ট। আর তুই এবার বাড়িতে নিউমেরিক্যালস করতে পারিস, যে কোনো বই তুলে ইজি নিউমেরিক্যালস প্র্যাকটিস কর, কনফিডেন্স তৈরি হবে। নেক্সট ক্লাসে আমরা মানে পার্ট 4-এ পড়বো, এটা পার্ট 3, পার্ট 4-এ আমরা পড়বো যে উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য সৎ প্রতিবিম্ব গঠনের শর্ত। সেইখানে 5টা থিওরি আছে, সেই 5টা থিওরি আর তার রিলেটেড 3টে অ্যাপ্লিকেশন, টোটাল 8টা, তার মধ্যে আবার একটা আসে, প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। তো পড়াশোনা করতে থাক, ঠিক আছে? নেক্সট পার্ট, আর যারা পার্ট 2 দেখিসনি তার আগে পার্ট 2 দেখায়, তারপর পার্ট 3 দেখ, তবে তুই বুঝতে পারবি। হয়েছে? চলো ফাটিয়ে পড়াশোনা করো, টাটা।